যাই হোক, এই মুহূর্তে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। সরাসরি চলে যাব আজকের যে প্রথম মেইলটি ছিল সেই মেইলে সরি। আরেকটি ঘটনা। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি লিখছি গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে। আমার নাম আসিফ আহমেদ। আমার প্রথম ঘটনাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ঘটনাটি সিলেক্ট হলেই মেইলে জানাবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনাটি। এই ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে। 2007 সালের ঘটনা এটি। মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। আমার মামাতো বোনেরও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুইজন সবার আগে খুব ভোরে উঠে আমগুলো কুড়ে নিয়ে আসবো। আমি যদি টের না পাই তুই আমাকে একটু ডেকে দিস। তো এভাবেই দু বোনের মাঝে কথা হলো এবং ঘুমিয়ে পড়ল। এরপর রাত 4টার দিকে তার ছোট বোনের কণ্ঠে ডাক এলো। বলল, রাত তো প্রায় শেষের দিকে, আপু আম কুড়াতে যাবে না? তাই তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আমবাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। বলে রাখা ভালো, বাগানটি ছিল অনেক বড় এবং অনেক পুরনো। আর বাগানের একটা বিশেষ গাছ ছিল। বিশেষ বলার কারণ, সেই গাছটি সেই বাগানের সবচেয়ে পুরনো গাছ। গাছটি যেমন বিশাল, তার আমগুলো ছিল তুলনামূলকভাবে ছোট, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো মাটিতে। তা আম কুড়োতে কুড়োতে সেই বড় আম গাছের নিচে গিয়ে যখন দুই বোনে পৌঁছায়, জাহানারা খুবই অবাক হয়। কেননা যে গাছের নিচে অসংখ্য আম পড়ে থাকে, সেই গাছের নিচে শুধুমাত্র একটি আমই পড়ে আছে। এই আমটি এই গাছের যে আমগুলো পাওয়া যেত, সেই ছোট ছোট আম আগেই বলেছি, তার তুলনায় অনেকটা বড়। তবু খুব একটা পাত্তা না দিয়ে, কোনো কিছু না ভেবে আমটি ধরতে গেল। এরপরে যা ঘটল এবং সে যা দেখল, তা অন্য কেউ দেখতে চাইবে না। যখন সে আমটি ধরতে গেল, অমনি আমটা কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে তৎক্ষণাৎ ভয় পেল, কিন্তু ভাবলো হয়তো সে ভুল দেখছে। এর কিছুক্ষণ পর আবারও সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও সেই একই ঘটনা। এবার ভয় তার মনে জেগে বসল, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, ঠিক তখনই আমটি যেন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র জাহানারা সেখানে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল, যা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি সে তার ছোট বোনকে নিয়ে এসেছিল। ছোট বোনকে খুঁজে না পেয়ে আরো ভীত হয়ে পড়ল সে, এবং সে যত দ্রুত পারে তড়িঘড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার ছোট বোন এখনো ঘুমোচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল এবং বলল কেন তাকে একা ফেলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝতে পারল না, উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু তুমি একাই আমাকে রেখে আম কুড়োতে গেলে, আমাকে রাখ দিলে না? এই কথা শোনার পর আবারও শখ খেল, সে বেহুশ হয়ে পড়ল। সেদিন সকাল থেকে প্রচন্ড জ্বর আসে। এর কিছুদিন পরই সে মারা যায়, যার কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি। চমৎকার ছিল ঘটনাটি। এরপর উনি আরো একটি ঘটনা এটার সঙ্গেই লিখে পাঠিয়েছেন আমাদেরকে। এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমাদেরকে জানতে পারেন। আমাদের রেডিও সার্ভারের যে ফেসবুক পেজটি রয়েছে, যেখান থেকে আমরা